বামের ভোট রামে চলে গেছে এই অভিযোগ নতুন কিছু নয়। 2011 সাল থেকে ধরলে 13 বছরে সেই খতিয়ান পাল্টাতে পারেনি সিপিআইএম। ভোট আসে ভোট যায়, কিন্তু ছবি বদলায় না। রাতারাতি বদলে ফেলা যাবে সে বিশ্বাসও নেই। কিন্তু নতুন পথ না খুঁজলে যে শূন্যতা কাটবে না, বুঝতে অসুবিধা হচ্ছে না। সেই ভাবনা থেকেই অন্য রাস্তায় হাঁটার উদ্যোগ নিয়ে ফেলল রাজ্য সিপিআইএম, যা বেশ খানিকটা অভিনবই বলা যায়। সামনে বিধানসভা ভোট। 2016 সালের পর থেকে লাল ঝান্ডা যাবতীয় মহিমা কার্যত হারিয়ে ফেলেছে। অনেক শীর্ষ নেতাই অস্তিত্বের সংকটে ভুগতে শুরু করেছেন। তারা বুঝতে পারছেন যুগের সঙ্গে তাল মিলিয়ে এমন কিছু করতে হবে বাংলায়, যা নতুন করে জাগিয়ে তুলতে পারবে সিপিআইএমকে। সেই ভাবনা থেকেই কিশোরদের মন ছোঁয়ার চেষ্টা করবে তারা। ব্যাপারটা কেমন ভাবে হতে চলেছে? লোকসভা নির্বাচনের পর থেকে একাধিকবার দলের নেতারা আলোচনায় বসেছেন। সেই আলোচনাতেই উঠে এসেছে, রাজ্যে যদি নতুন করে ঘুরে দাঁড়াতে হয় তাহলে একটা নতুন প্রজন্মকে খাড়া করতে হবে, যারা আগামী দিনে সিপিআইএম এর পুনরুত্থানের পথ প্রশস্ত করবে। সেই কারণেই কিশোর কিশোরীদের মন পাওয়ার চেষ্টা করবে বামেরা। বাংলায় কিশোর বাহিনী সংগঠন থাকলেও তেমন শক্তিশালী নয়। মূলত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিশোর বাহিনীর কাজকর্ম। ক্ষমতায় থাকাকালীনও এ রাজ্যে কিশোর বয়সকে ধরার ক্ষেত্রে তেমন উদ্যোগ কোনো দিনই দেখা যায়নি। তবে এসএফআই এর ব্যাপ্তি বাড়াতে একসময় স্কুলে পড়ুয়াদের টার্গেট করেছিল সিপিআইএম। তাও একসময় থমকে যায়। কলেজ ইউনিভার্সিটি হয় এসএফআই এর মূল কর্মকাণ্ড, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কচি কাঁচাদের দিকেই ফোকাস ঘোরাচ্ছে আলিমুদ্দিন। কেরলে বালাসঙ্গম নামের সংগঠন রয়েছে সিপিএম এর। তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও কিশোর বাহিনী রয়েছে। দলের যে কোনো বড় কর্মসূচিতে সামনের সারিতে থাকে তারা। অবশ্য আলিমুদ্দিন বালাসঙ্গমকে হুবহু নকল করতে চায় না। এক্ষেত্রে বিকল্প পথ কি? বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কিশোর মনকে ছোঁয়ার রূপরেখা তৈরি করবে সিপিএম, যার মূল বিষয় হবে শরীর চর্চা ও সাংস্কৃতিক চর্চা। সেখানে রাজনীতির ছোঁয়া থাকবে না, কিন্তু নির্দিষ্ট একটা দর্শন থাকবে। প্রশ্ন হলো, আলিমুদ্দিনকে কেন কিশোর মন ছোঁয়ার কথা ভাবতে হচ্ছে? এর কারণ আরএসএস। বাংলায় আরএসএস ক্রমশ ডালপালা মেলেছে। তারাও কিশোর বয়সকেই টার্গেট করে। বাংলায় আরএসএস এর সংগঠন আগের থেকে অনেক বেড়েছে। পাল্টা লড়াই দিতেই এই বয়সকে ছুঁতে চাইছে বামেরা। কিন্তু এখানেও রয়েছে অন্য সমস্যা। কারা নেতৃত্ব দেবেন তেমন মুখ খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সিপিআইএম এর কাছে। কাজ কঠিন হলেও লড়তে হবে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। কিশোর বাহিনীর মতোই বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি নামে আরও একটি সংগঠন রয়েছে সিপিএম এর, যা একসময় ভীষণ অ্যাক্টিভ ছিল। গুরুত্বের অভাবে তাতেও জং ধরেছে। সেই সংগঠনকে নতুন ভূমিকায় কিভাবে নামানো যায় তা নিয়েও আলোচনা চলছে দলে। মোদ্দা কথা হলো, স্বপ্নবিলাসী না হয়ে বাস্তবের মাটিতে পা রেখেই দাঁড়াতে চাইছে দল। তাই একে একে আস্তিনের তাস বের করতে শুরু করেছে সিপিআইএম।